বৌদ্ধ ধর্মের সমীরণ ত্রিপুরা নতুন করে ইসলাম ধর্ম গ্রহণ করে এখন তার নাম হচ্ছে মোহাম্মদ আলী, সকলে বলি মারহাবা। দ্বিতীয়ত রণজিৎ ত্রিপুরা বৌদ্ধ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে তার বর্তমান নাম হচ্ছে আজ থেকে আবু বকর, মারহাবা বলে। আপনাদেরকে এই ধর্ম বৌদ্ধ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য কোন রকমের কেউ কোনো ভয়ভীতি দেখাইছে? নিজ ইচ্ছায় আপনারা ইসলাম ধর্ম গ্রহণ করছেন। আবার কেউ যদি আপনাদেরকে কোনোভাবে ভয়ভীতি দেখায়, ইসলাম ধর্ম ত্যাগ করে কি আপনারা আবার বৌদ্ধ ধর্মে ফিরে যাবেন? তাদের এই পুরা এভিডেভিট কোড এভিডেভিট সহ সমস্ত কাগজপত্র ওকে, তারা সকল কাগজপত্র চূড়ান্ত করে আমাদের এই হজরত মাদ্দাখা রহমতুল্লাহ জামে মসজিদে আজকে বৌদ্ধ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করবেন। তাদের জেলার নাম হচ্ছে খাগড়াছড়ি, থানা হচ্ছে দিঘিনালা, ইউনিয়ন হচ্ছে ২ নং বোয়ালখালী ইউনিয়ন, ২ নং বোয়ালখালী ইউনিয়ন। তাদের গ্রাম হচ্ছে যৌথ খামার, না ৪ নং যৌথ খামার। এদের দুজন কি এক ভাই? না, দুজন এক ভাই না। একজনের মায়ের নাম হচ্ছে সলিতা ত্রিপুরা, পিতার নাম হচ্ছে কংওয়া ত্রিপুরা। আরেকজনের একই গ্রাম না, একই গ্রাম। মায়ের নাম হচ্ছে ইন্দুবালা ত্রিপুরা আর পিতার নাম হচ্ছে রবংসা ত্রিপুরা। পূর্বের নাম একজনের হচ্ছে সমীরণ ত্রিপুরা, আরেকজনের পূর্বের নাম হচ্ছে রণজিৎ ত্রিপুরা। রণজিৎ ত্রিপুরা সে তার পূর্বের ধর্ম ত্যাগ করে নতুন করে ইসলাম ধর্ম গ্রহণ করে তার নাম সে পছন্দ করেছেন মোহাম্মদ আবু বকর। আরেকটু জোরে বলি মারহাবা। দ্বিতীয় জন সমীরণ ত্রিপুরা বৌদ্ধ ধর্ম থেকে সে ইসলাম ধর্ম গ্রহণ করে তার নামটা সে নিজে পছন্দ করেছেন মোহাম্মদ আলী, মারহাবা বলেন। আর একটু জোরে বলি মারহাবা। দোনোজনকে তাদের নাম তারা পছন্দ করেছে বৌদ্ধ ধর্ম থেকে। এখনই আপনাদের সামনে আলীগঞ্জ হজরত মাদ্দাখা রহমতুল্লাহ জামে মসজিদে ইসলাম ধর্ম গ্রহণ করছে। আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ হারাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষী প্রদান করছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। আরো সাক্ষী প্রদান করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার বান্দা এবং রাসূল। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না তাওবাতিনা বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। মারহাবা বলি সবাই, মারহাবা, জোরে বলি মারহাবা।
বৌদ্ধ ধর্মের সমীরণ ত্রিপুরা নতুন করে ইসলাম ধর্ম গ্রহণ করে এখন তার নাম হচ্ছে মোহাম্মদ আলী, সকলে বলি মারহাবা। দ্বিতীয়ত রণজিৎ ত্রিপুরা বৌদ্ধ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে তার বর্তমান নাম হচ্ছে আজ থেকে আবু বকর, মারহাবা বলেন। আপনাদেরকে এই ধর্ম বৌদ্ধ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য কোন রকমের কেউ কোনো ভয়ভীতি দেখাইছে? নিজ ইচ্ছায় আপনারা ইসলাম ধর্ম গ্রহণ করছেন। আবার কেউ যদি আপনাদেরকে কোনোভাবে ভয়ভীতি দেখায়, ইসলাম ধর্ম ত্যাগ করে কি আপনারা আবার বৌদ্ধ ধর্মে ফিরে যাবেন? যাবেন না তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদেরকে কেউ লোভ দেখান নাই, কোনো ভয়ভীতি দেখান নাই। আল্লাহ তাআলা ওনাদের অন্তরের মধ্যে ঈমানের হেদায়েত ঢেলে দিয়েছেন, সেই জন্য ইসলাম ধর্মকে ভালোবেসে তারা আজকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, মারহাবা বলেন। এই মুহূর্তে তাদের মা নাই, তাদের বাবা নাই, তাদের জায়গা সম্পত্তি কোনো কিছুই নাই, সমস্ত কিছু থেকে তারা বঞ্চিত হয়েছে। আমি নামাজের আগে তার সাথে আরেকজন এসেছে, তিনিও বৌদ্ধ ধর্ম থেকে ইসলাম ধর্ম, আপনি একটু আসেন, তিনি আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি উদ্বুদ্ধ করেছেন এদেরকে, তিনি বৌদ্ধ ধর্ম ত্যাগ করে তিনি আগে ইসলাম ধর্ম গ্রহণ করে এদেরকে উদ্বুদ্ধ করেছেন ওই বৌদ্ধ ধর্ম ত্যাগ করে এরা এখন ইসলাম ধর্মের এই তিনজনে অনুসারী হয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেন এদেরকে কবুল করে নেন, আল্লাহ যেন এদেরকে কবুল করে নেন, আল্লাহ যেন এদেরকে কবুল করে নেন। আমাদের একটু দায়িত্ব আছে। তারা এখন নিঃস্ব, তাদের সাথে তারা ব্যবসা করবে, তারা নিজে কর্ম করবে, তারা লেখাপড়া করে। এই দুজনে ক্লাস 9-এ পড়ে। যারা আজকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এরা দুজনে ক্লাস 9-এ পড়ে। আমরা যারা উপস্থিত আছি মসজিদের মধ্যে, আমরা অন্তত পক্ষে তাদের পেছনে, তাদের সাথে কথা আছে, তারা ব্যবসা করবে, চাকরি করবে, কারো কাছে দ্বারস্থ হয়ে নিজেরা হাত পেতে তারা ভিক্ষুকের মতো কারো কাছে দ্বারস্থ হবে না। আল্লাহ যেন তাদেরকে এই সম্মানটা বজায় রাখার তৌফিক দান করেন। আমাদের দায়িত্ব আছে, আমরা কম বেশ করে আজকে এই মসজিদ থেকে আমরা মুসল্লি হিসেবে আমরা কিছু দিয়ে তাদেরকে সাহায্য করি। মসজিদের ভিতরে যারা আছি আমরা একটু দাঁড়াই, সবাই দাঁড়াই। আল্লাহ যেন এদেরকে কবুল করে নেন, সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন। নতুন করে ওনারা